বড় সিঙ্গার যারা, বড় সিঙ্গার বলতে আমি তোমাকে বোঝাচ্ছি বা কনা আপু হতে পারে বা এরকম যারা বড় বড় সিঙ্গার, এদের জন্য নাকি বলে নতুন বা একটু স্বল্প ফলোয়ার যুক্ত সিঙ্গাররা কাজ পায় না। আমার কাছে মনে হয় যে কনা আপুই একটা ইন্টারভিউতে একবার বলেছিল যে সব শিল্পীর বা প্রত্যেকটা গানের একটা এরা থাকে। মানে ধরো এখন আমি কাজ করছি, মানে এটা আমার টাইম, এটা এখন আমি কাজ করব। ধরো আমার একটা গান চুরি ছামছাম ধরি আমরা, এই গানটা ধরো কারো ভালো লেগেছে, তখন সে হয়তো আমি হয়তো ফিল্মে অনেক গান গাচ্ছি না দেখে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে যে গানগুলো করছি সেগুলো একটু ফিল্মি প্যাটার্নের গান করছি আমি। তো সেটা শুনে হয়তো কোনো প্রডিউসার বা ডিরেক্টর ভাবলো যে ও এই মেয়েটা তো গেয়েছে এই টাইপের একটা গান, আমার ফিল্মে তো এই টাইপের একটা গান আছে, তাহলে ওকে দিয়েই গাওয়াই। এটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় কি আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায়। আমি কেমন গাই এটা যদি একটা মিউজিক ডিরেক্টর নাই জানলো, তাহলে সে আমাকে দিয়ে কি করে গান গাওয়াবে। কনা আপু একটা গান গাচ্ছে, ধরো দুষ্টু কোকিল গানটা গেয়েছে, এই গানটা সবাই শুনছে। সো আমি পরবর্তীতে যখন একটা মিউজিক করব বা একটা কাজ করব, তখন কিন্তু আমার মাথায় ওই মুভির ওই দুষ্টু কোকিল গানটা তো অনেক হিট ছিল, ওই সিঙ্গারটাই তার মানে ভালো হবে, আমি ওকে দিয়েই গাওয়াই। সো যখন কেউ একটা কাজ করে, র্যান্ডমলি কাজ করতেই থাকে, তখন তার একটা ইরা তৈরি হয়। সো ওই টাইমটা আসলে তার কনা আপুর টাইম চলছে এখন, বা কোনাল আপুর টাইম চলছে এখন। সো ওরা এখন কাজ করছে, ন্যান্সি আপুর সময় চলছে, ন্যান্সি আপু কাজ করছে। সো এই টাইমটা যখন তাদের আবার একটা টাইম লিমিট আছে, সবারই টাইম লিমিট থাকে। সো ওই টাইম লিমিটটা যখন শেষ হয়ে যাবে, তখন আবার অন্য একজন আর্টিস্ট এন্ট্রি করবে। বা এর মধ্যে ধরো কারো একটা গান হিট করলো, সেই গানটা কোনো প্রডিউসার শুনলো না শুনলে কি করে জানবে বলো যে এরকম একটা আর্টিস্ট আছে। সো এগুলো আসলে একটা এটা প্রসেস। আসলে অনেকে বলে সিন্ডিকেট, এই সেই অনেক সিন্ডিকেট কিন্তু একটা ভালো জিনিস। সিন্ডিকেট ভালো জিনিস, হ্যাঁ সিন্ডিকেট একটা ভালো জিনিস। বিকজ আমি তোমাকে যদি জানান না দেই যে তমাপু আমি আছি, এই যে হ্যালো হাই, হ্যাঁ, সো তুমি কিন্তু আমার কথা তোমার মাথায় থাকবে না, একদমই না। হ্যাঁ, যার কারণে আজকে আমরা একসাথে বসে আছি কেন? কারণ আমাদের হাই হ্যালো আছে, বা আমরা সিন্ডিকেট তৈরি করেছি। এটাই সিন্ডিকেট আসলে, এটা ভালো জিনিস সিন্ডিকেট। মানে যার সাথে যার কমিউনিকেশন বা যাকে সহজে রিচ করা যায়, তার সাথে তার যে বন্ধুত্ব বা সখ্যতা, এটাই সিন্ডিকেট। সোশ্যাল মিডিয়ার যুগ, তুমি কতটা সোশ্যাল এটা আসলে সিন্ডিকেটের মাধ্যমে বোঝা যায়।